চোখটা বন্ধ করে যাবো। কেন চোখ বন্ধ করবো? ফোনে তো ভিডিওই হচ্ছে না। হচ্ছে ভিডিও। আই গেট কুল। আমি বলছি না যে কিছু তো ব্যাপার আছে। আই গেট কুল। তোরা কিভাবে? এখন বলতে পারছে 12টা। ও ওয়াও। হ্যাপি বার্থডে টু ইউ লালা। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু মম। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। জামা নিয়ে নাচছে। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মিমি। ওই জন্য আমি সবুজটা বের করতে বলছি, সবুজটা বের করবে না, এটাই বলে ওইটাই দে। আরে বাবুন থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে থ্যাংক ইউ। বাপরে বাপ, ও মাই গড, খুব 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 ভালো আছি। এখন বলতে পারছে 12টা। ও মাই গড, আজকে মামের জন্মদিন। ওফো, তাই আমি প্রথম মামকে আমার ভালোবাসা জানাচ্ছি, প্রথম ভালোবাসা জানাচ্ছি। আর জীবনে প্রথমবার রাত্রি 12টায় আমি কেক কাটবো। মাই গড, বাবা কই? তো যা, বাবা নিদ্রায় আছে। ওহো, দারুণ লাগছে। তো আমি তো পুরো অবাক, আমি ভাবতে পারিনি যে মা বাবা মিলে এত সুন্দর আয়োজন করবে। এখন ঘুরতে একদম 12টা বাজছে। আর কিছুক্ষণ আগে আমি বুঝতে পারলাম যে আমি অনেকক্ষণ ধরে জেগে আছি, এডিটিং করছিলাম, ভিডিও দেখছিলাম। তো অভিনব আমাকে এইমাত্র ফোন করলো, আর আমি একটু কেবলই লাইট অফ করে একটু শুনলাম যে ফোনটা রাখার পর। তারপরে আমি আওয়াজ পাচ্ছি যে একটা আওয়াজ, মা পায়ে যেহেতু নুপুর পড়ে থাকে, তো মায়ের নুপুরের আওয়াজ। আমি না প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমি দেখছি ফ্রিজের আওয়াজ। তখন আমি ভাবি মা, তখন আমি বলি মা তুমি, তখন আমি ভাবতে পারিনি বাবা মা এত সুন্দর আয়োজন করবে। আর কেকটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। তো যাই হোক, আজকে আমার বার্থডে বলে কথা, আমি বুড়ি হয়ে গেলাম, 26 বছর বয়স হয়ে গেল আমার। তো এখন আমি কেক কাটবো। এখানে বাবা নিয়ে এসছে, দেখ কি লিখেছে, মাম 26 ইয়ার্স। দারুণ লাগছে না কেকটা? আর এই যে মা, আমি আজকে ঘুমাইনি, জেগে আছি ভাব। এখন আমি কেক কাটবো। সঙ্গে থাকো তো, তোমাকে ফোন ধরতে হবে তাহলে এইভাবে। জ্বালিনি। দারুণ দারুণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবার প্রথম উইশ করার জন্য থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা, দুজনকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। তোমাদের মেয়ে অনেক বুড়ি হয়ে গেল, এই আশীর্বাদটা করো। সবাই মেসেজ করছে, সবাইকে তোকে আশীর্বাদ করছি, তুই যেন ভালো থাকিস। একদম। আর ঠাকুরকে প্রণাম জানাচ্ছি, ঠাকুর যেন ভালো রাখে। একদম। ব্লগ উইকাসটা যেন অনেক দূর চালিয়ে নিয়ে চলে যায়। একদম। এখানে বুনু আমাকে মেসেজ পাঠাচ্ছে, মাই হাততালি দিচ্ছে। ঠিক আছে, ধরো। বার বার এ দিন আয়ে। সত্যি আজকে আমি খুব হ্যাপি, খুব হ্যাপি, খুব হ্যাপি। এখন ঘুরতে বাজছে 12টা 5, সবাই মেসেজ করছে, তো খুব ভালো লাগছে। আর কি বলবো, সত্যি খুব ভালো লাগছে। তো সব থেকে বেশি ভালো লাগছে যে মা আমার জন্য এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে, আর বাবা এত সুন্দর করে কেক নিয়ে এসছে, সত্যি খুব সুন্দর। আমি বিশ্বাস করতে পারিনি যে এরকম কিছু একটা আমার জন্য হতে চলেছে। আমার খুব মন খারাপ ছিল যে এবার আমার বার্থডেটা কিছুই হচ্ছে না, কিন্তু দেখ মা আমাকে। আর বাবা না সন্ধ্যেবেলার দিকে রেডি হয়েছিল, আমি বারে বারে জিজ্ঞেস করছি তুমি কোথায় যাচ্ছ, বাবা না কিছু বলছে না। আমি তখন ঠিক বুঝতে পেরেছি যে বাবা কিছু একটা প্ল্যান করছে, কিন্তু আমি ভাবিনি যে বাবা এই রাত্রেবেলায় কেকটা কাটবো। আমি খুব ভালো লাগছে। ও আমার জন্য এতটি ভিডিও এডিট করেছে, হ্যাঁ ও কখনো কি বলবো, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। ও মাই গড,
হাই 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 বাবু বলতে একবার মাম্মা মাম্মা। এখন তো আবার ঘুরতে যাবো। টাটা করে দাও। চল আমি এখন শপিং করতে যাচ্ছি। না না যাইনি ও মা উপরে আছে। তোর মা যায়নি তো উপরে কি যাওয়া যায় নাকি? বুঝে না তো বাবার উপর দিয়েও যাওয়া যাবে। চল তো শপিং করবো। কি শপিং করবি? আয় না। দেখো এখন ঘুরতে পারছে সকাল 9:30। এটা কিন্তু আমাদের ব্র্যান্ডের দীপিকাস ক্রিয়েশনের। আমি শপিং করেছি মামের কাছ থেকে, খুবই সুন্দর, এত সুন্দর লেগিংসের প্যান্টটাও তো সফট, পুরো সফট। ওহো ফিদা হয়ে গেল আমি। আমার এক্সিবিশনটা হলে আমার নেবো। বাহ কিন্তু আজকে শপিং, এখন তো আমাদের শপিং মার্কেটে হয় না, এখন আমাদের শপিং লিপিকাস ক্রিয়েশন থেকে বাড়ি থেকেই হয় বল। হয়। কারণ হচ্ছে তোমার কোনো ইনভিটেশন, ওয়েডিং, আজকে বার্থডে আছে। আমার না, সবাই ভাববে আমার বার্থডে। আমার বার্থডে না, আরেকজনের বার্থডে আছে আমাদের ওখানে। খুলছি, খোল। দেখাবি? তুই খোল। সাইজ সাইজ বল। আমার থেকে একটু পাতলা, আমার থেকে পাতলা। তুই কেমন নিবি তো? নিবো নর্মাল মোটামুটি। নিজেকে এই কুর্তিটা পছন্দ করে দিলাম, মামের পছন্দের, খুব সুন্দর লাগছে। আর এই পিসটা আমি 8 থেকে 9 পিস নিয়ে এসেছিলাম, সব বিক্রি হয়ে গেছে, একটাই বেঁচে আছে। এটা খুব সুন্দর, মানে কাপড়টা এত সুন্দর, পিওর কটন। হ্যাঁ না প্রীতি এটা নেয়নি, প্রীতি অন্যরকম, যেটা পিসুমনি পড়ছে ওরকম নিচ্ছে, সেটা আমি লাগিয়ে দিচ্ছি। চেপে লাগাতে হবে, হ্যাঁ চেপে লাগা। হ্যাঁ ঠিক সুন্দর। দেখ খুব সুন্দর, আর পিওর কটন, লং কুর্তি, এটা লং কুর্তি। আবার লং বলতে অনেকটাই, আমি যেটা পরেছি ওর থেকেও লং, এটা লং কুর্তি, এটা আমি লং মানে একদম লং, এটা একটাও নেই, এই মাত্র এই একটা পরে আছে। অনেক কটা নিয়ে এসেছিলাম, এখানে একটু বাঁধার মতো ফিতে আছে, আর হাতাটা এখানে ব্ল্যাক করা আছে। আর এই কাজটা কিন্তু একদম সুতো দিয়ে, এই যে ফুলগুলো একদম সুতো দিয়ে কাজ। না মা দেখো এই কুর্তিটা নিলাম, মানে আমার, হ্যাঁ মা দিচ্ছি। এটা আমাকে এই কুর্তিটা বেশি দিলে পছন্দ করি। না ও বলছে এটা এটা কটন কিনা মা, এটা যেই পরবে সে ছোট হয়ে যাবে, তার একটু কাচতে। বাবার পছন্দ হয়েছে, দেখ কেমন করছে বাবা। এটা নিবা, এটা নিবা তুমি? সবুজটাই দিয়ে দে না, সবুজটাই বেটার, বেশি বড় হবে এটার থেকে, আমি জানি। আমি এল চাইছি না আমি কি বলছি, এল নিস না, কারণ ও পরতে পারবে না। এল যে কাচার পর আবার ছোট হয়ে যাবে অনেক। এটা পিওর কটন, আর গ্রিনটা কি বলতো মানাবে না, এটা যাকে দিবি তাকেই মানাবে। এটা দিদির হবে না, এটা দিদির হবে না, আমার এটা আরামসে হবে, এটা দিদির হবে না গো মা, এটা দেখছো ছোট আছে। না ট্যাগ কেন ছিবি? হ্যাঁ ট্যাগ থাকুক, লিপিকাস ক্রিয়েশন পাক। আমি নিব না, আমি নিব না। দেখছি মা সব এসে তুমি ভেতরে বকর বকর করতে লাগলে এসে, তো আমি তো এখনই ডেটটা ছিটতাম, এই করতাম, তুমি এসে বকর বকর করতে লেগে গেল। আমি নিব না বাক। হ্যাপি বার্থডে টু ইউ, জামা নিয়ে না, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মিমি। ওইটা আমি সবুজটা বের করতে বলছি, সবুজটা বের করবে না, এটাই বলে, এটাই দে। আরে বাবুন না, আমি কি জানি, না 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 সবুজটা না, এটাই ঠিক আছে। যদি বাপরে, আমি সকাল সকাল গিফট পাচ্ছি, দেখো কুর্তি পেয়ে গেছি নতুন। কি বলছা? দিদি আমার ব্র্যান্ডের দীপিকাস ক্রিয়েশন, এটা আমি এখন পে করবো। ওটা আমাকে কি বলছে বলো তো, বলছে কি ওটা এমনি নিয়ে যাও, ওটা তো সব এইগুলো বিক্রি হয়ে গেছে। ওটা আমি তখন বলছি না, ও জানতো না, ও জানে যে আমি একদিন ইনভাইটে যাবো। না আমার কি এই সেটের প্রচুর মাল ছিল, একটা মাত্র পড়ে আছে তাই জন্য। বাবু বাবু বাবু, এখন ঘুরতে পারছে 9:45, আর কাপড় এসছে কাপড় এসছে অনেকক্ষণ আগে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌলভী, তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমার জন্মদিন,
তো আমি আমার নিজেকে রাত্রেবেলা না রাত্রেবেলা না মা যখন গেল তারপরে আমি আমার নিজের বাপ সবাই হাততালি দিচ্ছে দেখো। আমি তোমাদের কাছে কিছু বলতে চাই। কি বলতে চাও? হ্যাঁ বলো, বাবু বলছে। বলছি মাম মানে পৌলবী হয়েছিল হোলির পরের দিন। হ্যাঁ, আর তোমার পিছনে দেখো। হ্যাঁ, আমার পেছনে আমার নাতি পুরো দিল করছে, দেখে নাও তোমরা। আমাকে গুছিয়ে রাখতে দেয় না। হোলির আগের দিন, হোলির পরের দিন হয়েছিল। আচ্ছা, ওই জন্য ওর দিদা ওর নাম রেখেছিল ফাগুয়া। সেই দিদা তো নেই, আর 5 বছর হলো গত হয়েছে, 5 বছর এবার পড়বে। তো যাই হোক, যখন মাম হসপিটালে হয় তখন মানে মাম, আগে তো কোনো ফোন ছিল না, আমাদের সময় ফোন ছিল না। মাম যখন হসপিটালে হয় তখন 3:20 বাজে তখন হয়েছে, আর প্রিয়া হয়েছে 3টা 3:30টায়। আচ্ছা, না 3:20, ও 3:20 3:30টায়। যাই হোক, তো মাম হয়েছে 4টার সময়, সবাই মানে এসেছে, আত্মীয় স্বজন সবাই দেখতে এসেছে। হসপিটাল থেকে 4 দিনের পরে বাড়ি এলাম। তখন আমি মানে শুনছি যে আমার মেয়ে হয়েছে বলে, মানে প্রথমে একটা মেয়ে হয়েছে, তখন সবাই ঠিক ছিল। দ্বিতীয়বার যখন মেয়ে হয়েছে তখন সবার একটু মন খারাপ। আমার কিন্তু খারাপ, আমার আর ওর বাবার, মানে ওর বাবা আবার মানত করে নিয়েছিল, মানত করেছিল লোকনাথ বাবার কাছে যে আমার যেন মেয়ে হয়। কেউ শুনেছো যে একটা মেয়ের পর আবার মানত করে যেন মেয়ে হয়? হ্যাঁ, ওর বাবা মানত করেছিল। আমাদের কোনো এটাতে মন খারাপ নাই, কিছু নাই। আজ আমি বিগত 35 বছর ধরে সংসার করছি, আমার 2 মেয়ে, আমি খুব আনন্দিত। হ্যাঁ বাবু, হ্যাঁ, আমি দেখি যে এই ব্যাপারটাই এখন অব্দি মানুষের মধ্যে। ছেলে হলে খুব ভালো, আর মেয়ে হলে আমরা প্রচুর ভিডিও দেখি বাচ্চা। সবার মন খারাপ, কিন্তু আমাদের এটা ভাবতে হবে মানুষকে যে যার হচ্ছে তার মন খারাপ নয়। আমি তখন একটা কথাই বলেছিলাম, জন্ম দিয়েছি আমি, মানুষ করব আমি, আমার মেয়ে হচ্ছে কি ছেলে হচ্ছে আমি বুঝে নেবো। ও মাই গড, হাততালি। মানে আমার তোর বাবার, এই যে বাবু হাততালি দিচ্ছে যে আমার 2 মেয়ে। বাহ, তোমরা তো জানো আমি অসুস্থ ছিলাম, আমি বিছানায় পড়ে গেছিলাম। আমার 2 মেয়ে তোমরা দেখেছো, ডাক্তার দেখানো, রান্না করে দেওয়া, এমনকি আমি বাথরুমে গেছি, আমার বাথরুমে জল দেওয়া, আমাকে চান করানো, মুছানো, এটা একটা ছেলে হয়তো পারতো না। বাবু হাততালি হয়ে যাক, হাততালি। দিদির চোখে জল চলে এসছে আজকে। মানে একটা মেয়ে যেমন বাড়ির কাজ করতে পারে, সে একটা বাচ্চা পেটে ধরে তাকে মানুষ করতে পারে, জন্ম দিতে পারে, বাইরের কাজ করতে পারে। আজকাল মেয়ে প্লেন চালাচ্ছে, কত বড় বড় চাকরি করছে, আবার বাড়িতে কাজ করছে। তো এটাই সবাইকে একটা বলো, যাতে মেয়ে হলে কেউ দুঃখ না করে। হ্যাঁ, মেয়ে হলো বাড়ির লক্ষ্মী। আজ আমার 2 মেয়ে হয়েছে বলে আমার বাড়ির এত উন্নতি, তোমরা বিশ্বাস করতে পারবে না। আমি মানে আমাদের বাবুর মন খারাপ হয়ে গেছে, এত আমরা মানে অবস্থা খারাপ ছিল। আমি টালি দিয়ে জল পড়েছে, এই প্রিয়া তখন ছিল কেবল, আমার বড় মেয়ে ছিল 3 মাসের। টালির ওপর দিয়ে জল পড়েছে, ওর কানে ডাইরেক্ট জলটা ঢুকে গেছে। সেই রাত্রে আমরা ঘুমাতে পারি না, মেয়ের কান্না। মেয়েটাকে আমরা এক পাশে মাথায় এরকম করে ত্রিপাল কেউ ধরেছি, ওই প্লাস্টিক, আর কেউ একটা মানে ওই গামলা ধরে থেকেছি যেন ওর মধ্যে জল পড়ে মেয়েটা ঘুমায়। আমরা সারা রাত জেগে থেকেছি, আমাদের এরকম পরিস্থিতি ছিল। কিন্তু তোমাদের আমি হেল্প করে বলতে পারি, আমার 2 মেয়ে হয়েছে বলে আমি আজকে খুব খুশি। কোনো কিছু প্রয়োজন হলে আমার ছোট মেয়ে, তোমরা তো দেখেছো, ও সকালে পড়ায়, ও দুপুরে পড়ায়, বিকালে 2 ব্যাচ পড়ায়, তার মধ্যেও আমাকে রান্না করে খাওয়ায়। ওরা 2 জন, তোমাদের আমি মানে বলছি, এই মেয়ে থাকলে এত আনন্দ। ওরা 2 জন যদি বাইরে কোথাও যায়, কোনো মেলায় গেল বা কোনো কোথাও ঘুরতে গেল, হাতে করে আমাদের 2 জনের জন্য, মানে মা বাবার জন্য হাতে কিছু না কিছু আনবে। আর সেটার জন্য বাবা ওয়েট করে থাকে, কি নিয়ে এসছিস, যে মা খাও, বাবা খাও। ওরা ঠাকুর দেখতে গেলে মা চলো। এই যে এই আনন্দগুলো, এই ছোট ছোট জিনিসগুলো যেটা মেয়েরা দেয়, সেটা অন্য কেউ দিতে পারে না। তো আজকের পর খুব হ্যাপি। আর তোমাদের কাছে অনুরোধ করছি যে কেউ মেয়ে হলে অসুখী হয়ে না, সুখী হবে, সেই পরিবার খুব আনন্দে থাকবে। আজ আমার 2 মেয়ে বলে আমার পরিবার খুব আনন্দ, আমি 2 মেয়েকে নিয়ে খুব সুখে আছি। কিন্তু
পৃথিবীতে সব দরকার, ভগবান জানে যে কার সংসারে কার দরকার। ঠিক। আমার সংসারে যদি ছেলের দরকার থাকতো তো ঠিক ছেলে হতো। এই যে এসেছে একটা হনুমান সংসারে আমার দুই আমার হাত দরকার। ধরছে। কিন্তু আজ যে মানুষ এইরকম করে আমাকে অবহেলা করেছে, আমার মেয়েকে অবহেলা করেছে, কিন্তু তারাই আজকে দেখতে পাচ্ছে আমার মেয়েদের কত উন্নতি। ওহো, তো এই যে মার কথাগুলো তোমরা কিন্তু প্লিজ সবাই একটু শেয়ার করো। আজকে সত্যি খুব মামার বার্থডেতে অনেক কিছু বলেছে মা, চট করে আজকে আমাকে সবাই, হ্যাঁ সবাই কত মানে করেছিল। আমার যখন 7 ইয়ার্স বেবি হচ্ছিল না, আমাকে সবাই কম কথা বলেছিল, বাপরে। আর যে 7 ইয়ার্স পর একটা চামচিকা এসছে বাড়িতে আমাদের। কিন্তু আমি ভগবানের উপর বিশ্বাস রেখেছিলাম। মানে কি, অনেকে আমাকে অনেক বিয়ে রিচুয়ালস করতে দিত না, যেহেতু আমাদের মানে কি বলবো, যখন তোর 2 পিসি ছিল, আমি বিয়ে হয়ে বাড়িতে আসি, যখন আমার বড় মেয়ে আসে তখন সবাই বলেছিল বাড়িতে 2টা মেয়ে থাকতে আবার মেয়ে কি করে বিয়ে দিবে। কিন্তু আজ দেখো তোমরা, ওই আমার 2 ননদেরও ভাইয়ের মতো বিয়ে হয়েছে, আমার বড় মেয়েরও ভালো মতো, ছোট মেয়েরও ভালো মতোই, ছোট মেয়েরও ভালো। তোমাদের আশীর্বাদে সব ভালো। আর কি বলতো, মামের সম্পর্কে একটা কথা বলতে চাই। সবাই আজকে আমার ব্যাপারে এত কিছু বলছে। ও সত্যি বলছি, মানে একটা হেল্পফুল, কি বলবো, হেল্পফুলের থেকেও কম। মানে এটা যদি ওর জায়গায় ভাই থাকতো হয়তো ওই রকম পেতাম না। আজকে যে আমি এই কাজটা করছি, আজকে এই যে কাব্যকে ধরে রেখে আমার কাজ করা, এই করা, এই যে কুর্তির বিজনেসটা, আমাদের যে লিপিকাস ক্রিয়েশন ব্র্যান্ড, আমরা দুজনে কিন্তু শুরু করেছিলাম, কিন্তু আমি কিন্তু একটাও মানে 1 সেকেন্ডও সময় দিতে পারি না। কারণ কিন্তু তোমরা জানো এই লিপিকা ক্রিয়েশন নামটা রেখেছে আমার 2 মেয়ে আমার নামে। সবকিছু ওরা মা বাবা ছাড়া ওরা বোঝেই না। এখনো পর্যন্ত ও যদি কোনো কিছু নতুন কিছু করে, ফোন করে আমাকে যদি এই নতুন কালেকশন আনবো বা এই হয়েছে, এখনো কিন্তু ওই লিপিকাস ক্রিয়েশনের বোর্ড থেকে আমার ছবিটা ঝাড়েনি এখনো। কিন্তু আমি কিন্তু এখানে একটুও পার্টিসিপেট করতে পারি না, না এক্সিবিশনে যেতে পারি না কিছুর জন্য, এই বাবুর জন্য। বাবুটা একটু বড় না হলে আমি পারবো না। তারপরে এই যে আমার কাজ, পড়ানো বলো, সবকিছু বলো, একে ধরে রাখা, কোথাও গেলে, এই ব্যাপারে না, পার্সোনাল ম্যাটারেও সবার আগে কে, সবার আগে মা। মানে সবকিছুর আগে আমি মা বাবার আগেও হয়তো মামকে ফোন করি কোনো কিছু প্রবলেমে পড়লে, সবার আগে মামা সিরিয়াস। আর বড় হলে হয়তো বোনদের মধ্যে, ভাইদের মধ্যে অনেক ঝামেলা হয়, কিন্তু আমাদের মধ্যে ওই রকম ঝামেলা হয়নি যে আমরা হয়তো একদম আলাদা হয়ে। হ্যাঁ, বোন ভাই থাকলে তো মারামারি ঝগড়া, সেই ঝগড়াটা আমাদের বিছানা করা নিয়ে হতো আগে, ওটা সবারই হয়, বিছানা করা নিয়ে, অনেক কিছু নিয়ে হয়। কিন্তু হ্যাঁ, কিন্তু আজ বোন আমার দিদি হয়েছে, এটা আমি বলতে চাই। আমার 2 মেয়ে আমার মা হয়ে গেছে। আরে বাস, কাব্য তুই কি হলি বেটা? আমি তোমার বাবা। তো আজকে সবাই একদম মনের কথা বলে দিয়েছে, ঠিক আছে, শুনে খুব ভালো লাগলো। অনেক সময় প্রকাশ করা হয় না, চাইলেও এই যে বাবা মাকে কতটা ভালোবাসি এটা বলে প্রকাশ করতে, আর বিশেষ করে না এটা বলে প্রকাশ করার না, যায় না। না ঠিক। আর আমি সবসময় তোমাদের আগেও বলেছি, আমার কাছে সবসময় আমার ফ্যামিলি আগে। আমি সবসময় চেষ্টা করি আমার বাড়ির লোককে সময় দিতে। মানে আমি যখন কোনো জায়গায় যাই, আমাকে মাইক দেওয়া হয় কিছু বলার জন্য, ঠিক আছে, তখন আমি ফার্স্ট কিন্তু এই কথাটাই বলি যে আমার ইউটিউব চ্যানেল, আমার কিন্তু ডেইলি ব্লগ উইথ আস, ঠিক আছে, আমরা একটা কাপল চ্যানেল খুলেছিলাম, কিন্তু সেই চ্যানেলটার প্রায়োরিটি কিন্তু আমার ফ্যামিলি পায়, ঠিক আছে। তো ওটাই আমার কাছে খুব খুব একটা ইম্পর্টেন্ট, আমার ফ্যামিলি আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। আর এই ফ্যামিলি আমার প্রচুর, মানে এমন একটা সময়, এখন আমাদের যে বয়স, ঠিক আছে, বন্ধু বান্ধব তো আছে, কিন্তু পরিবারের প্রতিটা মানুষ এখন আমাদের বন্ধু হয়ে যায়। তো মা বলো, দিদি বলো, বাবা বলো, হ্যাঁ, বা অভিনবী বলো, সবাই, পুচু বলো, দাদা বলো, আমার কাছে সবাই খুব কাছে। কারণ আমি কিছু হলে, কোনো প্রবলেমে পড়লে এদের সবাইকে কাছে পাই, সেটা আমি মনে হয় সবার কাছ থেকে পাই না। তো যাই হোক, আমি খুব হ্যাপি আজকে আমার বার্থডে। আর আজকের বার্থডেতে মা অনেক কিছু বললো, দিদি অনেক কিছু বললো। তো তোমরা একটু কমেন্ট করো, সামনে বার পুচুও বলবে, কারণ আজকে ও এবার অনেক ছোট, তাও তো আগের বারও অনেক ছোট ছিল। এখন তোমরা দেখো নি আগের ভিডিওটা, গিয়ে দেখো, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আমার আগের বার্থডেটা দিয়ে। বাপরে, প্রচুর কথা দেখছো, বেলুন নেবে এখন। তো চলো, এখন 15-10টা বাজছে, অনেক গল্প করলাম, এবার তো চাটা খাই, চায়ের সঙ্গে টাটা, কিন্তু আমিও বলি চায়ের সঙ্গে টা খাই। দিদি বাড়ি যাবে, আমার তো ছুটি নেই, আজকে পড়ানো আছে, কিন্তু আজকে আমার বার্থডে, তো সবাইকে একটু চকলেট খাওয়াবো, তার ব্যবস্থা করবো কিছু। আমার বাবা নাচছে এই করে। আর বাড়িতে কোনো প্ল্যান হয়নি, জানি না এখন অব্দি কি করবো। দাদা বলছে মাংস আনবো, রান্না হবে, তো দেখা যাক কি হয়। তো চলো ভাববো, টাটা করে দাও। এখন অব্দি কোনো প্ল্যান নেই, তোমরাই মনে হয় ভালো জানবে, কারণ ভিডিওর আগে দেওয়া থাকবে আমাদের প্ল্যান গুলো, কিন্তু এখন কিছুই থাকবে না, আমি কিছু জানি না। বাবা টাটা কর, টাটা। তো চলো, এইমাত্র আমি শাড়ি কমপ্লিট করলাম, পুজো করলাম,
এখন পড়াতে বসবো। আজকে ছুটি পাইনি, পড়াতে হচ্ছে, শুধু রাত্রে হচ্ছে ছুটি নিয়েছি। আসলে আমি ইচ্ছে করে ছুটি নিইনি, আসলে কোনো প্ল্যান নাই তো কি যেন করে ছুটি নিবো। শুধু সন্ধ্যাবেলা একটু পুজো দিতে যাবো। আর মা আজকে রান্না করছে, কিন্তু আজকে চিকেন হচ্ছে না, আজকে মাছ হচ্ছে। আমাদের বাঙালি মতে মাছটাই শুভ, তাই আজকে মাছের মাথা মাছ। এই যে মাছ ভাজছে মা এখানে, আজকে মাছের ঝোল হবে। তা আমি এখন পড়াতে যাচ্ছি, তো চলো টাটা। পটল ভাজা হয়েছে, আচ্ছা, আলু ভাজা হয়েছে। ও তাই তো জমে গেছে। আলু ভাজা, পটল ভাজা, মাছের ঝোল হচ্ছে। এখন পড়াতে যাচ্ছি। কিরে উড়ি বাপরে, থ্যাংক ইউ। বাবা তোরা কি সব নিজে ভেবে রেখেছিলি নাকি যে মাম দিদি আসলেই বলতে হবে? ইস, ভাগ্যিস ফোনটা অন করে রেখেছিলাম, না তো এত সুন্দর জিনিসটা মিস করে যেতাম না। ও তো চকলেট খাবি তো? কে কে চকলেট খাবি? হাত তুল দেখি, হাত তুল, হাত তুল। যা মিষ্টি, চকলেট খাবা না? ও মিষ্টি, মিষ্টি যা। গৌরব চকলেট খাবা না? হাত তুল। এই যে, আর অঙ্কিত তুমি চকলেট খাবা না কেন? এ বাবা, ওর দাঁতে বলে পোকা লেগে গেছে। যা। আর আজকে হাত নাও, হাত নামিয়ে দাও। আর আজকে জানবি কেন মানবি আসিনি? যা, মানবি তো চকলেট মিস হয়ে গেল তাহলে। আর জানবি এসেছে, তাহলে এখন তোমাদের জন্য অনেক চকলেট আসছে, সবাইকে চকলেট দিব, ঠিক আছে? এখানে আমার চকলেট চলে এসেছে। চলো, কে কে চকলেট নিবে, কে কে চকলেট নিবে? বাপরে, চলে আসে, চলে আসে। বৃষ্টি তো সবাইকে দিয়ে দে, সবাইকে দুটো করে চকলেট দিয়ে দে। সবাইকে দিয়ে দে। পছন্দ পছন্দ, সবাই চকলেট নাও, ব্যাগে রেখে দাও, সবাই বাড়ি গিয়ে খাবা। হ্যাঁ মিষ্টি নাও, ব্যাগে রেখে দাও, সবাই ব্যাগে রেখে দাও। অঙ্কিত রাখো, ব্যাগে রেখে দাও। আদিত্য, মাহি চকলেট। মা রুমু কি বলে শুনলা? ও আমার জন্য গিফট আনবে। আমি ওকে বলেছি, রুমু দেখ আমার দিকে দেখা, যেদিন তুই টাকা ইনকাম করবি, নিজের পায়ে দাঁড়াবি, সেদিন আমার জন্য নিয়ে আসবি, ঠিক আছে? এখন তুই যদি গিফট আনিস, তাহলে কার টাকা দিয়ে নিয়ে আসবি? মায়ের বাবার টাকা দিয়ে নিয়ে আসবি। মার টাকা আবার দিদির কাছ থেকে নিবি বা বাবার কাছ থেকে নিবি। তুই কি নিজে দিতে পারবি? রুমুর মুখটা দেখো একবার। তো যেদিন তুই নিজে ইনকাম করবি, সেদিন আমার জন্য গিফট নিয়ে আসবি, ঠিক আছে? তুই যে এটা বলেছিস, এটাই আমার কাছে অনেক। থ্যাংক ইউ। ওরে বাপরে, এখন ঘড়িতে 2টো বাজতে 20 মিনিট বাকি। আমার অনেকক্ষণ আগে পড়ানোটা হয়েছে, আমি একটু এডিটিং করছিলাম। তো এখন খেতে বসবো। মা আমার জন্য আজকে মাছের ঝোল বানিয়েছে খুব সুন্দর করে, আর আলু ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে, তার সাথে আমার পছন্দের আচার আছে, বাবা নিয়ে এসছে। তো এখন জমিয়ে খাওয়া দাওয়াটা করবো, তারপরে বিকেলবেলা পড়ানো আছে 5টা থেকে। আজকে 5টা থেকে 6:30 অবধি পড়াবো, তারপর অভিনব আসবে, একটু পুজো দিতে যাবো। আর আজকে খুব আমার মন খারাপ, কারণ হচ্ছে যে আমি জানি না কেন যে পৌলমী আর অরিত্র আমাকে একবারও হ্যাপি বার্থডে বলেনি। আমি পুরো অনেকটাই অবাক, কেন ওরা এরকম করছে আমি জানি না। আর সানালও আমাকে একদম সকালবেলা হ্যাপি বার্থডে বলেছে, ঠিক আছে? জানি না এর পেছনে কিছু কারণ আছে, না ওরা আমাকে ভুলে গেছে। আশা করি ভুলেনি, কারণ গ্রুপে সবাই মেসেজ করেছে, ওরা সবার মেসেজ দেখেছে। কিন্তু আমি একটু অবাক হচ্ছি যে অরিত্র আর পৌলমী কেন আমাকে এখনো অব্দি একবারও হ্যাপি বার্থডে বলেনি। তো দেখা যাক, আজকে যদি ওদের সঙ্গে দেখা হয়, জানি না আজকে দেখা হবে কিনা। আজকে ওদের অনেক জায়গায় ভিডিও আছে, তো আমি তো বাড়িতেই আছি একটু। আমি নিজেও আজকে একটু ব্যস্ত, কারণ একদিকে বৃহস্পতিবার, একদিকে আমার জন্মদিন, একদিকে হচ্ছে পড়ানো, সবকিছু। তো রাতের ব্যস্ত ছুটি আছে, আমি রবীন্দ্র একটু সন্ধ্যাবেলা পুজো দিতে যাবো, তারপর যদি হয় সবার সঙ্গে একটু দেখা করবো। তা এখন খাওয়া দাওয়াটা করি। তোমাদের সঙ্গে এখন আর দেখা হচ্ছে না, একদম বিকেলবেলা দেখা হবে, চলো। তো এখন ঘড়িতে 5টা বাজতে এখনো 5 মিনিট দেরি। তো আমি রেডি হয়ে গেলাম, পড়াতে বসে যাব রেডি হই, তাহলে অভিনব তাড়াতাড়ি চলে আসবে, তাহলে পুজো দিতে যেতে পারবো, আর না তো দেরি হয়ে যাবে। আর আজকে তো তোমাদের তো বলেইছিলাম যে রাতের পড়ানোটা নেই, তো 6:30টার মধ্যেই পড়ানোটা হয়ে যাবে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, এডিটিংও করেছি, 1 ঘন্টা মতো ঘুমিয়েছি, তারপর এখন সব কিছু কমপ্লিট। তো এই দেখো জামাটা আমি পরে নিয়েছি, আর জামাটা খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তো দিদি থ্যাংক ইউ, খুব ভালো লাগছে, আমার খুব পছন্দ হয়েছে কুর্তিটা, আর একদম পিওর কটনের ওপর আছে কুর্তিটা, তাই জন্য গরমে পরে খুব আরাম পাবো। তা এখন নিচে যাচ্ছি, তারপর অভিনব আসুক, দেখি ও কটাই আসছে। তো আমি তোকে বলেছি যে 6:30টার মধ্যে আমার হয়ে যাবে, জিজ্ঞেস করছিল কখন আমার হবে, তো 6:30টার মধ্যে তো আমার হয়ে যাবে। তারপরে ও আসলে বেরোবো। তো চলো।
এখন রেডি হয়ে পড়াতে বসে গেছি। আর আজকে আমি খুব খুশি, কারণ আমার এক ছাত্রী ইশিকা ও নিজের হাতে আমার জন্য কেক তৈরি করে নিয়ে এসছে। এটা একটা বিশাল ব্যাপার। না পড়াবো না আজকে, যা। আজকে রণজিৎ কি বলছে শুনেছিস? কি বলছিস রণজিৎ? যা, রণজিতের লজ্জা লেগে গেছে। কি বলছে সৌরভ? রণজিৎ কর, রেডি কর। পড়া করবো না বলছে না? আরে রে অঙ্কুশ, এসে এসে আমার জন্য কি গিফট নিয়ে এসছিস তুই আজকে? ওহো, সেই ব্যাপার তো। এদিকে আমার শুভম ভাইও নিয়ে এসছে, তারপরে ওদিকে কি, ওর নাম কি, টুপাইও নিয়ে এসছে, নামই ভুলে যাচ্ছি। টুপিয়া, ও বাবা, গুড়িয়াও নিয়ে এসছে। ওরে বাপরে, তো বিশাল ব্যাপার। উরি বাবা, তো সবাই বার করছে কেন রে? ইস, বাহ, নিয়ে নিয়ে নিয়ে, দারুন দারুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো কি সুন্দর কেকটা, বাহ সুন্দর হয়েছে, সুন্দর। কাটতে হবে রে এত সুন্দর কেকটাকে। ইস, বাহ। তো আমি কি বলবো, এটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা। কারণ আমি জানি একটা কেক তৈরি করতে কতক্ষণ সময় লাগে। ও পরে হচ্ছে 7-এ, এতটুকু বাচ্চা আমি এত সুন্দর করে কেক তৈরি করেছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। তো আমি কাটবো কি কেকটা? তো কেউ কি আমার ফোনটা ধরে দিবে একটু? কি দেখতে পাবি না, সবাই ধরেছিস? না না ঠিক আছে, দেখাচ্ছি, চলো কাছে আয়, তুই কাছে আয়, যাচ্ছে, চলো। হ্যাপি বার্থডে টু ইউ। বাবারে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। তো আমরা কেকটা খাই একটু আগে, আমি তারপরে তোমাদেরকে দিচ্ছি। হ্যাঁ, বাহ সুন্দর। আমি এখন কেকটা খাচ্ছি। দারুন। কে কেকটা খাবে হাত তোলো। খাবে খাবে তো, সবাইকে দেবো। বল বল, কিরে কি খাচ্ছিস? বল কি খাচ্ছিস? বলা যাবে না, খেতে হবে। মাও খাচ্ছে এখানে, ও খাচ্ছে। তো এখন পড়ানো কমপ্লিট হলো, এখন বেরোচ্ছি, একটু পুজো দিতে যাবো। আর অভিনব আজকে টাইমে এসছে, 7টার আগে চলে এসছে, তো এখন বেরোই। তো চলো, আমরা এখন চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো এখন ভোগ নিচ্ছি। আর এখানে আরতি হচ্ছে না, এখানে এখন আরতি হচ্ছে। আর বুনুর সঙ্গে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। তো বুনু আর ভাইকে টোটোতে উঠালাম, যে ওরা আসছে, তাই ওদের জন্য ওয়েট করে আছে আমি। হ্যাঁ বলো। তো আমরা এসেছি হচ্ছে মনস্কামনা মন্দিরে। বুনুরা কই তো? এই যে বুনু আর ভাই চলে এসছে। এ নাও, এটা রাখো, ফুলটা রেখে দাও। কি করলো? ওই করলো। তো পুজো দেওয়া কমপ্লিট। আর বুনু আর ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে আজকে, কিন্তু খুব ভালোই হলো। আমার ইচ্ছাই ছিল যে আজকে আমাদেরকে প্ল্যান করে তো হতো না, যদি প্ল্যান করতাম তাহলে এই বলতে আমার হবে না, ওই বলতে আমার হবে না, আমি বলতাম আমার হবে না। বাই চান্স দেখা হয়েছে, ভালো হয়েছে কিনা বল? আই লাইক। ভাই খুব খুশি হয়েছে আমার সঙ্গে দেখা হয়ে আজকে। তো হ্যাঁ, কি খাবি বল? মানে ঘাড় মুটকে খাবে, বোঝে কম। আমার ভাই আর বুনুর জন্য হচ্ছে বিরিয়ানি। ভাই ভালো আছিস? দেখ তোর কথা রেখেছি কিন্তু। এখন আমরা এসছি হচ্ছে ফুচকা খেতে। আর অভিনব আমাকে আজকে বাড়ি নিয়ে যেতে চাইছে না, বারে বারে ঘুরাচ্ছে, বলছে আরেকটু পরে যাবো, আরেকটু পরে যাবো। অন্যদিন অনেক তাড়াহুড়া করে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু জানি না কেন আজকে বাড়ি যেতে চাইছে না, বলছে আরেকটু ঘুরে নিই তারপরে বাড়ি যাবো। তো এখন ফুচকা খাওয়াতে নিয়ে এসছে আমাকে। কি ব্যাপার, বাড়ি যাচ্ছ না কিসের জন্য? হ্যাঁ, তো এখনো আমাকে বাড়ি নিয়ে যাচ্ছে না। আর মশারা আমাকে এত ভালোবাসে, এখানে আমাকে কামড়ে দিয়েছে, পুরো লাল হয়ে গেছে। তো এখন আমাকে বাড়ি নিয়ে যাচ্ছে না, জানি না কেন কি এদের মধ্যে চলছে। এ তো শুধু মানে হাসছে আর বলছে আর একটু পরে বাড়ি যাচ্ছি।
দিদিরা ফোন করছে, করে বলছে আজকে আসতে পারবো না। আমি বললাম সন্ধ্যেবেলা সবাই আসবে, বাড়িতে বসে গল্প টল্প করবো, কিছু খাবো। দিদি বলছে আসতে পারবো না। আমি না কিছু বুঝতে পারছি না, ব্যাপার তো কিছু আছে, কারণ অভিনব বারে বারে ফোন করছে আর চুপচুপ করে কথা বলছে আর বাড়ি যাচ্ছে না। আমি বুঝতে পারছি না কেন। এখন আমরা বিহারি ভাইয়ার সামনে দাঁড়িয়ে আছি, আমার টেনশন হচ্ছে এবার, সত্যি কথা। বাড়ি কেন দাঁড়িয়ে যাচ্ছে না? বাড়ি যাওয়ার কথা বললে ঠিক আছে, আরেকটু ঘুরে নিই চলো, তারপরে বাড়ি যাব। ভাই বোনের সঙ্গে দেখা হয়ে যাওয়া, এই ব্যাপারটাও একটু কেমন লাগছে, হঠাৎ করে আজকে ভাই বোনের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। তো জানি না, সবই আজকে আমার কাছে মনে হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে। কি যে হবে, আমার মনের ভিতরে কেমন যেন করছে একটু। তো অভিনব গান করছে বাস থেকে, মনটা করে উড়ু উড়ু, বুকটা করে। কি বলছে বুকটা করে? ঠিক আছে রাখো, চলো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো। চোখটা বন্ধ করে যাবো। কেন চোখ বন্ধ করবো? ফোনে তো ভিডিওই হচ্ছে না। হচ্ছে ভিডিও। আমাকে আমি নিজে নিজে চোখ বন্ধ করে রাখছি। যা ভিডিওতে তো আমাকে দেখাচ্ছিস না, তুই রাস্তা দেখাচ্ছিস। কাতে কোথায় লাগে তো কি কাতো কাতো বলে লাগছে, চোখ ধরছে। ওটা রানলি? হ্যাঁ। ওই ভাবছো দিদিকে ফোন করলাম, দিদির ফোন ব্যস্ত ব্যস্ত। আমাকে যে ফোন করেছিল, তোমাকে যে বললাম, ওরে বাবারে আমাকে তো ফেলেই দিবি রে। ওপরে তোর ঘরে। কোথায় গেল? ওদের গাড়ি তো আছে ওপরে তোর ঘরে। থাক, বাবা আছে তো। বাবা না, ওপরে ওরা টিভি দেখছে, তোর ঘরে আছে মনে হয়। হতেই পারে না, ফ্যান চালিয়েছি। ও বাবা, বাবা কোথায় আছে রে? পৌরমের ওপরে আছে। না, পৌরমে তো এসে চলে গেল। কমই তো আছে, কমই তো আছে, কমই স্যান্ডেল তো আছে, গাড়ি তো আমি দেখেছি। ঝাড়ে না, আমি তো খাওয়া যাচ্ছে, তুই ঘরে যাচ্ছে, কারণ ওরা কেন আসবে? গাড়িতে আছে। গাড়িতে একই রকম গাড়ি অন্যজন হতো। বাপ, আমি ওদের নাম্বার প্লেট জানি। আর গেট খুল। আমি বলছি না যে কিছু তো ব্যাপার আছে। আই গেট খুল। তোরা কি ভাবিস আমি তো তোদের গাড়ি যদি না আনতে তাহলে আমি বুঝতে পারতাম না, কিন্তু গাড়িতে দেখে তো গাড়িতে আমি জানি, গাড়ি যখন এসছে আর এই আমাকে বাড়ি বাড়ি ঘুরাচ্ছে, এই গতি ঘুরাচ্ছে, কোনটাকে পকেট দিই, পকেট দাও। ঠিক আছে ঠিক আছে, এখন কাট। না না না, এখন তো কাট। চল কাট কাট হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, উপরে উপরে। হ্যাপি বার্থডে ডিয়ার পৌলমী, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। কেকটা একটু বাঁচিয়ে দাও। রিবন বললো ভাই অনেকগুলো রিবন। কি হচ্ছে? আমি নিয়ে নিচ্ছি। কাটে চলা কাটে চলা। আমি আজকে অনেক হ্যাপি। এ বাবা, কোথায় কোথায় দিয়েছিস? মা কোথায় যা? ফ্যানটা দে, ফ্যানটা। ঠিক আছে ভাই, অনেক এবার কেকটা সুন্দর, খুব সুন্দর। কিন্তু তোরা যদি চলে যাস আমার মনটা অনেক খারাপ না না, খারাপ হবে না, আমরা তো আবার আসবো। এখনই এখনই আসবি। We will try our best. চল চল চল। ছবি ছবি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর হচ্ছে কি বানিয়েছে? আরে ওটা ওটা খাওয়া না, ওটা খাওয়া সুন্দরটা। রিবন 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 বললো, রিবন খাওয়া। কনফিউশন। দারুণ। ব্যাস হয়ে গেছে। হবে না, আর ভাড়া দেব। আমি আর হয়ে গেছে। রিহার্সাল ফটো দিয়ে চলবে। জানি না, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আমি খাবো নাকি? ওলে আমার সোনা বেটা, মা কই হাসতে হাসতে ঢুকলো আমাকে দেখে। তো এই যে এখন অর্পিতা এসছে, আজকে অর্পিতাকে সুন্দরী লাগছে, চেনাই যাচ্ছে না। আজকে কেন লাগে? আমাকে সবসময় লাগে। আজকে তোকে বড় বড় লাগছে, মানে বড়দের মতো সুন্দরী লাগছে। অন্যদিন বাচ্চাদের মতো সুন্দরী লাগে, আজকে বড়দের মতো সুন্দরী লাগে।
আর অর্পিতা আজকে প্রথমবার আমার বাড়িতে এসছে। হ্যাঁ কি দেখ কি অবস্থা, দেখেন তুমি সুন্দরী বলছি বলে মিথ্যা কথা বলছে, কি অবস্থা। মানুষ জ্বলে জ্বলে এই যে সকাল থেকে আমাকে উইশ করেনি, কালকে 12টা থেকে উইশ করেনি। ফোনটা নাও আমি একটু সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট করি। ওহো হ্যাপি বার্থডে দিভাই, হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তুমি অলওয়েজ সুইট এন্ড কিউট থাকো, আমাদেরকে হাসাতে থাকো, আমাকে অনেক বেশি ভালোবাসো। কেন চলে এলে টুক করে তো রাস্তায় বলে দেবো, সরো সরে যাও থাকো, তোমার একদম এরকম ইনোসেন্ট অলওয়েজ এরকম থাকো একদম। আর কি বলবো, চলো। আজকে সবাই না আমাকে নিয়ে অনেক কিছু বলছে, জানিস, মা বলেছে, দিদি বলেছে, তোরা বলছিস, সবাই বলছে। আমি হ্যাপি যে তোমার বার্থডে এলো, বাট আই এম স্যাড অ্যাবাউট দ্যাট যে তোমার একটা এজ বেড়ে গেল। বুড়ি হয়ে গেলাম রে, বুড়ি হয়ে গেলাম। 26 হয়ে গেল, 16 বলতে যাচ্ছিলাম, 26 হয়ে গেল। মজাই হয়ে যেত 16 26 গাইস, বিয়েটা করবে এই বছর করতেই হবে গাইস। আমি ভিডিও করতে আস্তে আর পারবো না, যাও এই হবে কালকে আমি আপনাকে ফোন কি বাজে লাগছে জানো। আর কিছু না, বিল করে দেবো। ভালো অমৃত হয়ে গিয়েছে, বিল করে দাও। এখন এসেছিলাম মিষ্টি নিতে কাকিমার জন্য, মানে পৌলমীর মায়ের জন্য। আমার জন্য কাকিমা খুব সুন্দর একটা ব্যাগ পাঠিয়েছে, তো কাকিমার জন্য একটা মিষ্টি নিলাম। এখন যাচ্ছি, আর এখানে অর্পিতা মিষ্টি খাচ্ছে। ভালো না খেতে, এখানকার মিষ্টিগুলো খুব সুন্দর। সবটা দেবো না, তাহলে লাগবে। নিয়েছি, তোর জন্য নিলাম। বিরিয়ানি পুরো শেষ হয়ে গেছে, হবে 4 প্লেট। এখন আমরা এসেছি খাবার নিতে, আর হাতার কাছে এসেছি। তো অভিনব আগে থেকেই বলে রেখেছিল, হয়ে যাবে তাড়াতাড়ি। তারপরে এখন বাড়ি যাব, আর কালকে সকালে আবার পড়ানো আছে। আর এখানে হরি আর অর্পিতা আছে, এখন একটু কথা বলবো, তারপরে চলো। এখন আর কথা হচ্ছে না, তোমাদের সঙ্গে বাড়িতে কথা হচ্ছে। তো এখন এখানে মারা খেতে বসেছে, এই যে মা চিকেন বিরিয়ানি, দিদি খাচ্ছে রুটি, তড়কা আর মাংস। বিরিয়ানি ওখান থেকে ভাবে। আচ্ছা, এদিকটা লাইটটা স্যালাড আমার জানোই তোমরা দেখেছো, স্যালাড আমার বেশি হয়। আর যেখানে বাবা কেমন খেতে লাগছে? দারুন, বড় লাইটে তো জ্বলছে। আর এখানে আমার বেটু নাক ডেকে ঘুমাচ্ছে, নাক ডেকে ঘুমাচ্ছে শোনা বাবা। আমি এখন বলছি পৌলমীকে যে আমাকে ভিডিও বানিয়ে, আমি না পাচ্ছি না, নিজের ভিডিও করতে। তো বিরিয়ানি সবাই আমরা এখন মাখিয়ে খেয়ে নেবো। মুড়ি নিয়ে মুড়ি আমাদের তো গোটা খাসির বিরিয়ানি না, সব ঢেলে দে মন্ডি দাঁড়া চলে যাবে। অডি বোধহয় 10 মিনিট ঘুমিয়ে জোশ পেয়ে গেছে। আমার ভালো লাগছে, সিরিয়াসলি আমার শরীর খারাপ হয়েছে, ভালো টলা বসে গেছে। আহারে আহারে না বিরিয়ানিটা সবাই একটু করে নি, আর তন্দুরিটা একটু করে নি। কিন্তু তোর জন্য ওইটাই, ওই যে কমলা প্যাকেট। দাদা বৌদি ছাড়া কোনো প্রশ্নই হয় না। বন্ধুর বাইরে দাও, দাদা বৌদি খাবে। আপনাদের এখানকার 3rd ক্লাস বিরিয়ানিটা দেন, তো ওরা বললো যে আমাদের এখানে সবাই 3rd ক্লাস। তারপরে বললাম আমার কমিটার জন্য যে ও আছে একটা আছে, কমিদা স্পেশাল একটা বিরিয়ানি ছিল। এই বিরিয়ানিটার কি মানে দুর্নাম না, এটার কোনো নামই নেই, এরকম মাটিতে নিচে। তো এখানে এখন আমরা সবাই মাটিতে বসে আনন্দ করে খাচ্ছি, আর পৌলমীর সামনেটা পুরো ফাঁকা, এখানে কিছু না। এই বোতলে জল খাও তুমি। কোল্ড ড্রিঙ্কস সার্ভিস লো না না পুলিশ জন্য আর এই যে এখন আমার বিরিয়ানি, চিকেন কষা আছে এখানে, আর এখানে অভিনবর আছে হচ্ছে তড়কা, আরে বাপরে, আর আছে হচ্ছে বাটার তন্দুরি। 10 মিনিটের বেশি ভিডিও হবে, আরো বেশি আমি দিয়ে দিচ্ছি। এটা না মিম তো বুঝলাম, এটা যে কমিদা করছে ভাই ক্যা সিন है। তো হ্যাঁ, পৌলমী না আমার গিফটটা না ভুলে চলে গেছিল, তো অভিনবকে আবার ফোন করে বলছে। আমি ভাবছি আমার ঘরে সাদা প্লাস্টিকটা কোথা থেকে আসলো, বড় প্লাস্টিক। তো মা বলছি কি যে পৌলমীর হাতেই ছিল, তাই মানে পৌলমী নিয়ে এসছে। এখন খাওয়া দাওয়াটা করি, তারপরে তোমার সঙ্গে কথা বলছি। আর এটা অরি নিয়ে এসছে, এটা কি
এটা রুমালি রুটি। না এটা কি সেটা দেখার জন্য কুবরাই টেলিফোন চ্যানেলের নতুন বড় ব্লগ ডিটেইলটা দেখতে হবে। এটা রুমালি রুটি রে, কিন্তু দেখে টিস্যু পেপারের মতনই লাগছে। এখন করতে পারছি 11:30 আর এই মাত্র সবাই গেল। আর আজকে খুব আনন্দ করলাম, খুব খুশি হয়েছি আমি, আমার খুব ভালো লেগেছে। আর আমি তো সকালবেলা ভেবেই নিয়েছিলাম যে আজকে মনে হয় কিচ্ছু হবে না। তো অভিনব, তারপরে পৌলমি, সান্না, লরি, কমি সবাই মিলে খুব সুন্দর আয়োজন করেছে, আমার খুব ভালো লেগেছে। আর আমি তো মানে কি বলবো, আজকে মানে কাল রাত 12টা থেকে আমি ভাবছিলাম যে আমাকে অরি আর পৌলমি কেন একবারও হ্যাপি বার্থডে বলেনি। তোমাদেরকেও আমি বলেছিলাম, কিন্তু আসলে এগুলো ওদের মাথায় ছিল, তাই জন্যই আমাকে হ্যাপি বার্থডেটা বলেনি। তো যাই হোক, তো আজকে খুব মজা করেছি, খুব ভালো কাটলো আজকে আমার দিনটা। বয়স হয়ে গেল 26 ঠিকই আছে, কিন্তু খুব মজা করেছি আর খুব মজা পেয়েছি। সবাই যে সবার রাত্রেবেলা আবার কাজ টাজ কমপ্লিট করে এসেছিল, কারণ আজকে বৃহস্পতিবার, কারো ছুটির দিন না, সবার কাজের দিন, তাও সবাই এসেছিল, এটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ তোদের সবাইকে আসার জন্য। তো আর কিছু না, আজকে খুব ভালো লেগেছে। আজকে সকালবেলা মা অনেকগুলো কথা বললো, দিদি অনেকগুলো কথা বললো, আজকে অর্পিতা, অরি, পৌলমি সবাই অনেক কিছু বলেছে, সেগুলো আমার মাথায় মানে মাথাতে তো থেকেছে, সেগুলো আমার মনে লেগেছে, খুব ভালো লেগেছে। আর অভিনবকে থ্যাংক ইউ যে কিছু না জানিয়ে এত সুন্দর করে আয়োজন করেছে। কাল রাতে তোমরা তো দেখলাই আমার জন্য কতগুলো ভিডিও এডিট করেছিল, খুব ভালো লেগেছে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। তো তোমাদের আমার জন্মদিনের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু এটা লাইক করে দিও, আর একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো না তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সঙ্গে থেকো। টাটা।